আর কয়েকদিন বাদ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে নির্বাচন। তো ভোট শুরু হচ্ছে। তো কয়েক মাস আগে এসআইআর শুরু হয়েছিল। তো এসআইআরের মাধ্যমে অনেকের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গিয়েছে। আর অনেকের নামের পাশে স্ট্যাম্প সিল মারা ছিল। তো যাদের নামের পাশে সিল মারা ছিল তাদের কি সমস্যা হবে, অথবা যাদের নামের পাশে কোনো রকম সিল মারা নেই অথবা নাম নেই তাদের কী সমস্যা হবে, এবং নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে আপনার নাম আছে কি নেই, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে। কয়েকদিন আগে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে নতুন করে। তো নতুন ভোটার লিস্টে অনেকের নাম ঠিকভাবে চলে এসেছে, অনেকের নামের পাশে স্ট্যাম্প মারা আছে, অনেকের নাম এই লিস্ট থেকে বাদ চলে গিয়েছে। যাদের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন এরকম লেখা ছিল, তাদের জন্য নতুন করে আরেকটি লিস্ট বের হয়েছে। সেই লিস্টে তাদের নাম চলে এসেছে এবং অনেকের নাম পুরোপুরি ডিলিট হয়ে গিয়েছে। আর যাদের নামের পাশে কিছু নেই তাদের কোনো রকম সমস্যা হবে না। তো আর কদিন বাদে ভোট শুরু হচ্ছে। তো যাদের নামের পাশে স্ট্যাম্প ছিল তাদের কোনো রকম সমস্যা নেই, তারাও এবার ভোট দিতে পারবে। তো আর যাদের নামের পাশে কোনো রকম স্ট্যাম্প ছিল না তারাও ভোট দিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আর নতুন যে লিস্ট বের হয়েছে সেই লিস্ট দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন NVSP, এটি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, প্রথমে এই লেখাতে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজকর্ম করা হয়। তো নতুন যে ভোটার লিস্ট বের হয়েছে সেটি দেখার জন্য ডাউনলোড ইলেকটোরাল রোল লেখা এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে রাজ্য সিলেক্ট করতে বলছে, আপনার রাজ্য সিলেক্ট করবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, আপনি যে জেলায় বসবাস করেন সেটাও সিলেক্ট করবেন। আপনার বিধানসভা নম্বর সেটাও সিলেক্ট করবেন এবং কি লিস্ট দেখতে চান সেই লিস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে বুথ অফিস আছে পার্ট, সে পার্ট নম্বর সিলেক্ট করবেন। ক্যাপচার কোড এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পর পাশে ডাউনলোড সিলেক্ট PDF লেখা আছে, এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নতুন যে ভোটার লিস্ট সেই লিস্ট প্রকাশিত হয়েছে আপনার সামনে। এই লিস্টে আপনার বুথের সমস্ত ভোটারের নাম আছে। যাদের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল তাদের নামও এইখানে আছে। তো তাদের কোনো রকম সমস্যা হবে না, তারা এবার ভোট দিতে পারবে। তো এখানে একটি একটি করে দেখবেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই ভালো করে মিলিয়ে রাখবেন। আর কদিন বাদে ভোট আছে আপনি ভালো করে দেখে রাখবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা চ্যানেলে আপলোড দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।